এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এক বাঙালির প্রচেষ্টা। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন অভিজিৎ মণ্ডল, যমুনা কুঞ্জ, শশাপোতা, হুগলি থেকে। নতুন আলুর দিশা প্রত্যুষা। বৃক্ষরা আজ সেজেছে নতুন শাড়িতে, এসেছে বাংলা নতুন বছর। বোরো ধানের গর্ভে এলো যে সদ্যজাত, চারিদিকে তাই ছড়ালো খুশির খবর। শাখায় শাখায় শালিক ফিঙের বাসা, বাবলা হিজল শিরীষ বনে বনে। দোকান পাটে আজ সাজো সাজো রব, হালখাতা আর বেল ফুলের সুঘ্রাণে। নতুন বছর নব নব অঙ্গীকারে, দলবদ্ধ হয়ে জীবন শুরু করব। বৃক্ষ নিধন, জল অপচয়ের বিরুদ্ধে নতুন এক পৃথিবী গড়ে তুলব। বন্ধু প্রত্যুষা, এক বাঙালির প্রচেষ্টা বিষয়ে লিখতে বসে মনে পড়ে গেল 2016 থেকে 2019 সালের সেই সব রঙিন বিকেলগুলো, যে বিকেলগুলোতে আমাদের ফুটবল মাঠটা কেঁপে উঠত আমাদের ছোট্ট বড় শক্ত নরম জোড়া জোড়া পায়ের দাপাদাপিতে। তবে বৈশাখ আমার প্রিয় একটি মাস। তার প্রধান কারণ হল পয়লা বৈশাখ আমার মায়ের শুভ জন্মদিন। তাই সেই সূত্রে সেই সময় ফুলচোরের দল নামে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের নিয়ে আমি একটি ফুটবলের টিম গড়ে তুলেছিলাম। প্রায় প্রতি বছর পয়লা বৈশাখে 4 দলীয়, কখনো বা 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম। আর সারা বছরই চলতো প্র্যাকটিস, আলোচনা, কে এইবার আমার ওই ফুলচোরের দলে চান্স পাবে, কে খেলবে গোলকিপার, কে স্টপার, স্ট্রাইকার, কেই বা ব্যাক, ইত্যাদি ইত্যাদি। সমস্ত উৎসাহ, উদ্দীপনা, ভালো লাগা এক নিমেষেই উধাও হয়ে গেল 2020 সালের করোনা নামক অভিশাপের লকডাউন এসে। তারপর থেকে আমার ফুলচোরের দল ছন্নছাড়া দলে পরিণত হলো। ফুলচোরের দলের সদস্যরা তখন থেকেই অনেকেই স্কুল ছুট হয়ে নিজের নিজের কাজে চলে গেল চেন্নাই, মুম্বাই, কেউ বা দিল্লিতে। এখন সেই ফুটবলের মাঠটা আমায় দেখে প্রশ্ন করে, আর কি আসবে না সেই সব দিন? তাই এই বছর থেকে ফুটবল, ক্রিকেট না হোক, গ্রামের ছেলে মেয়ে নির্বিশেষে বাঙালির সেই চিরাচরিত গ্রামীণ খেলা কাবাডি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করব। নতুন করে আবার এক ফুলচোরের দল গড়ে তুলবই। লিখেছেন অভিজিৎ মণ্ডল, যমুনা কুঞ্জ, শশাপোতা, হুগলি থেকে।